তুমি আমাকে যদি তুমি নিজেকে চেক করতে চাও, আমি স্পষ্ট কথা বলতেছি, আমাকে খোলা কথা, আমি অন্য কেউ কিন্তু এখানে আসতে পারতো। আজকে যদি তোমার বাড়িতে কমসে কম 50-60টা ছেলে পেলে আসতো, আসলাম, হ্যাঁ, সেটা হলো এই যে আমাদের বিএনপির সভাপতির ব্যাপারে যারা দিছে, স্ট্যাটাস দিছে, এটা কতটুকু কি বলো তো দেখি। এটা মামা যা শোনো, হ্যাঁ, যেটা আমি যেটা পাইছি সেটা বলি। আমি একটা কথা বলি। জি মামা, 5ই আগস্টের পর অনেক কিছু রাজনীতি ঘটছে, অনেক কিছু আমরা চাপা দিছি বা চাপা দিয়ে রাখছি। এখন তুমি আমার বাড়ির পড়শি বা আমি তোমার বাড়ির পড়শি, তোমার কোনো কিছু হলে বা তোমার বাপ মায়ের কোনো কিছু সমস্যা হলে তোমার খালু যেমন তোমার পরামর্শ নেওয়ার জায়গা আছে, আমার কাছে তোমাদের পরামর্শ নেওয়ার কিছু জায়গা আছে না নাই? হ্যাঁ, ভালো এবং দিক, ভালো এবং মন্দ, সেই জায়গা থেকে আমি তোমাকে একটা রিকোয়েস্ট করবো মামা হিসেবে, তুমি সত্য কথা বলবা। তুমি কোন বিষয়ে কেন তোমাকে কি করছে বা কে কিছু দিচ্ছে কিনা সেটা বলবো। এটা আসলে প্রথম গতকালকে থেকে যেটা আর কি প্রশ্ন উঠছে যে আমার কেউ শেল্টার দিয়ে এটা করাইছে, এটা সম্পূর্ণ ভুল তথ্য আর কি। আমার কেউ শেল্টার দিয়ে এটা করাই নাই, এটা কিছু অভিযোগ ছিল, সেই অভিযোগের ভিত্তিতে এটা করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তুমি অভিযোগ নিজে ম্যানেজ করছো না অভিযোগ তুমি সংগ্রহ করছো? আমার নিজের ম্যানেজ করার তো কোনো প্রশ্ন আসে না, আমার তো নিজের স্বার্থ নাই এখানে। এখানে তো নিজের ম্যানেজ করার কোনো প্রশ্নই আসে না। এখানে আপনার শিক্ষক প্রতিনিধি, তারপরে শিক্ষক প্রতিনিধি উনি, তারপর ছাত্ররা বলছে। তুমি আমাকে যদি তুমি নিজেকে চেক করতে চাও, আমি স্পষ্ট কথা বলতেছি, আমাকে খোলা কথা, আমি অন্য কেউ কিন্তু এখানে আসতে পারতো। আজকে যদি তোমার বাড়িতে কমসে কম 50-60টা ছেলে পেলে আসতো। উনি স্পষ্ট ভাষায় বলছে যে বিএনপির একদম জেলা পর্যায় থেকে শুরু করে উপজেলা পর্যন্ত একটা চাপ ছিল আমাদের, যে কারণে আমাদের সরে আসতে বাধ্য হয়েছি। এটা একদম স্পষ্ট ভাষায় বলছে উনি, জেলা বিএনপি থেকে শুরু করে, এটা ওনার বক্তব্য। তারপরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি তৎকালীন মোটামুটি 20 লাখ টাকা নিয়ে একটা মানে উনি, হ্যাঁ, এটা উনি বলছে, ওটা কিন্তু এখানে দেওয়া আছে, দেখছেন হয়তো। তো কেউ আমাকে শেল্টার দেন, আমার এটা করায় নাই, কিছু অভিযোগের ভিত্তিতেই আমার এটা করা। এখন কেউ শেল্টার দিয়ে করায় নাই, এটা ভালো কথা। তুমি এর আগে জানো যে এই তোমার চরাজুপুর মাদ্রাসায় অনেক আন্দোলন হয়েছে, একদম 21 সাল থেকে, 21 সালের 4 জুন থেকে শুরু হয়েছে। কিছু আওয়ামী লীগের আমলে এটা ধরি না, আন্দোলন হয়েছে। সেখানে শুরু থেকেই আমাদের বিএনপি সভাপতি ঘোর বিরোধী। হ্যাঁ, বিরোধী ছিল। 5 তারিখে ওনার একটা বক্তব্য ছিল, ঘোর বিরোধী, একদম ঘোর বিরোধী। নাকি সে পক্ষে ছিল? না, পক্ষে না। আপনার 5 তারিখে একটা বক্তব্য ছিল ওনার, সে ঘোর আগস্টে, ওই সময় উনি আমার কথা বাবা শেষ করতে, কিন্তু সে মনে করো এখানে ছেলেপেলেরা মিছিল করছে, টিএনও বাসার সামনে, অফিসের সামনে মানববন্ধন করছে না? করছে। আবার আমাদের আরো অন্যান্য নেতারা পক্ষে বিভাগে করছে, কিন্তু টোটাল সে সাপোর্ট দেয় না। এবং কি বেশ কিছুদিন আগে আমরা পাখিদের একটা মাদ্রাসায় আফসরে গেছিলাম, তুমি গেছিলে কিনা জানি না, গেছিলে, সেখানে তাকে ধরছে, কিন্তু সে কিন্তু সিদ্ধান্ত দেয় না। সে সিদ্ধান্ত না দিয়ে এলাকায় বসছে, সবার কাছ থেকে নিচ্ছে, আবার এই থাকার বাড়ি বাড়ি গেছে, যা সবার হাত পা ধরছে, মাপ নিচ্ছে, হ্যাঁ, আবার ওই চরাজুপুরের হাতে বৈশাখ মাপ নিচ্ছে, হ্যাঁ, নিয়ে কিন্তু সমাধান হয়েছে। তুমি আমাকে যদি তুমি নিজেকে চেক করতে চাও, আমি স্পষ্ট কথা বলতেছি, আমাকে খোলা কথা, আমি অন্য কেউ কিন্তু এখানে আসতে পারতো। আজকে যদি তোমার বাড়িতে কমসে কম 50-60টা ছেলে পেলে আসতো, 50 থেকে 60 জন ছেলে পেলে আসতো। বিষয়টা কিন্তু অনেক জটিল হয়েছে, কিন্তু তুমি যেভাবে নাও, কারণ তুমি শিবিরের ছেলেদের সাথে ঘুরো, জামাতের অফিসেও বসো, আমি কিন্তু সব জানি, আমি কিন্তু আর কেউ না জানি, আমি জানি। আমার কথা জামাতের ঘরে আমার কথা আলমেরও খাস লোক ছিল, ধরে নাও, যদি ধরে নেই আলমেরও খাস লোক ছিল। কথা হলো বাবা, আমি তো সব জানি, তুমি শিবিরের সব, কিন্তু আমার ছাত্র দলের পোলাপানের সাথে কিন্তু তোমার সম্পর্ক ভালো,
অনেক ভালো, অনেক ভালো না? তুমি আমার সাথে ধরে পোলাপানের সাথে সম্পর্ক ভালো থাকার পরেও আমার সভাপতির ব্যাপারে বা আমার ব্যাপারে, এখানে আমি যেমন একটা নেতা, রাজনীতি বাজার কিন্তু আমার মতো আরো নেতা আছে না?